প্রকাশিত হয়ে গেল 2024-25 শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্ট। আপনাদের ভিতরে যারা এবছর অনলাইনের মাধ্যমে কলেজ চয়েস দিয়েছিলেন তাদের প্রত্যেকের ফোনেই একটি SMS চলে এসেছে, যে মেসেজের ভিতরে আপনার সিলেক্টেড কলেজের EIN নাম্বার দেওয়া রয়েছে এবং আপনাকে বলা হয়েছে লগিং টু কনফার্ম ইউর সিলেকশন। তার মানে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন তার নামটি যদি জানতে চান এবং ভর্তি কনফার্ম করতে চান, সেজন্য আপনাকে লগ ইন করে ভর্তি কনফার্ম করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাতে চলেছি, কিভাবে আপনি আপনার কলেজ ভর্তির রেজাল্টটি দেখবেন, সেই সাথে কিভাবে ভর্তি কনফার্ম করবেন, আর আপনি যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যদি ভর্তি হতে না চান তাহলে কিভাবে মাইগ্রেশন করবেন, A to Z থাকছে এই ভিডিওটিতে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনার ফোনটি থেকে আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। অ্যাড্রেস বারে লিখবেন xicollegeadmission.gov.bd লিখে সার্চ করবেন। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। সার্চ করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই সাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনি লগইন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআইডি দিতে বলা হচ্ছে, এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা যখন আবেদনটি করেছিলেন তখন আপনাদের একটি ইউআইডি এবং একটি পিনকোড দেওয়া হয়েছিল। সেই পিনকোডটি এখানে পাসওয়ার্ড হিসেবেই ব্যবহার করবেন। মেসেজটির মাধ্যমেও কিন্তু ইউআইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে। সেই ইউআইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর লগইন এ অপশনটিতে ক্লিক করে দেবেন। লগইন অপশনটিতে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম শো করবে। এখানে স্ট্যাটাসের জায়গায় চলে আসবে সিলেক্টেড। যদি আপনি কোনো কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে এখানে সিলেক্টেড লেখা আসবে, আর যদি আপনি কোনো কলেজে চান্স না পেয়ে থাকেন তাহলে এখানে ওয়েটিং অথবা অন্য কোনো লেখা আসবে। আর যদি আপনি দেখেন এখানে সিলেক্টেড লেখা রয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যে কলেজগুলির চয়েস দিয়েছিলেন সেই কলেজগুলির ভিতর থেকে একটি কলেজ সিলেক্টেড করা হয়েছে। এবার আপনি কিভাবে জানবেন কোন কলেজে চান্স পেয়েছেন? এজন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে 3 লাইন অপশনটিতে ক্লিক করে দেবেন। আপনারা বাম পাশে খেয়াল করলে এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখান থেকে নির্বাচন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। নির্বাচনে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন পর্যায় প্রথম, এরপর কলেজের নামটি দেওয়া রয়েছে, এরপর লেখা রয়েছে নির্বাচিত। প্রথম পর্যায়ে আপনি যে কলেজগুলি চয়েস দিয়েছিলেন সেখান থেকে এই কলেজটির নির্বাচিত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই কলেজের EIN নাম্বার এবং এখানে শিফট এবং সকল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কোটায় চান্স পেয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেরিট কোটায় চান্স পেয়েছেন এবং এইখানে যদি আপনি ফ্রিডম ফাইটার এবং স্পেশাল কোনো কোটা দিয়ে থাকেন, সেই কোটার ভিত্তিতে যদি আপনি চান্স পেয়ে থাকেন তাহলে সেই কোটারটি এখানে দেওয়া থাকবে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পছন্দের অগ্রাধিকার এখানে 2 দেওয়া রয়েছে। এর মানে আমি যে কলেজগুলি চয়েস দিয়েছিলাম তার ভিতর থেকে 2 নম্বরে যেই কলেজটি দিয়েছিলাম সেই কলেজটি এখানে সিলেক্ট করা হয়েছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান, এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অটোমেটিকলি দেওয়া থাকে, আপনারা খেয়াল করে না করে দেবেন। আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। তার মানে আপনি যদি এখান থেকে অটো মাইগ্রেশন অপশনটি অন করে রাখেন তাহলে অটো মাইগ্রেশনের মাধ্যমে অন্য কলেজে চান্স হলে আপনি আর আগের ওই কলেজটিতে ফিরে যেতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে নিতে হবে যে আপনি যে কলেজটিতে সিলেক্টেড হয়েছেন ওই কলেজটিতে যদি আপনার একদমই পড়ার ইচ্ছা না থাকে সেই ক্ষেত্রে আপনি এই অটো মাইগ্রেশন অপশনটি দিয়ে ভর্তি কনফার্ম করবেন। এখানে আপনারা ভর্তি নিশ্চয়নের সময় দেখতে পাচ্ছেন 29/6/2024 রাত 8টা পর্যন্ত ভর্তি নিশ্চয়ন করা যাবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে আপনি নির্বাচন নিশ্চিত না করলে আপনার আবেদনটি বাতিল করা হবে। এখানে ভর্তির নিশ্চয়নের যেই সময়টি দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে যদি আপনি নিশ্চয়ন না করেন তাহলে আপনার আবেদনটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আপনাকে নতুন করে ফি জমা দিয়ে আবার আবেদন করতে হবে। নিশ্চয়ন কিভাবে করবেন চলুন এবার সে প্রসেসটি দেখি। আপনি যে কলেজটিতে চান্স পেয়েছেন আপনি যদি ওই কলেজটিতেই পড়তে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই অপশনটি না করে দিবেন। আর যদি আপনি চান যে আপনি যে কলেজটিতে চান্স পেয়েছেন এই কলেজটিতে আপনি পড়বেন না
সেক্ষেত্রে আপনি এই অপশনটি হা করে দিয়ে নির্বাচন নিশ্চিত করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পপআপ চলে এসেছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবার নির্বাচন নিশ্চিত করলে এটি আর বাতিল করা যাবে না। এখান থেকে হে অপশনটিতে ক্লিক করে দিবেন। হা লেখাতে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেম আগের মতো। এখানে আপনারা পেমেন্টের জন্য দুটি গেটওয়ে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি, আরেকটি হচ্ছে এসএসএল কমার্স। পেমেন্টটি সম্পূর্ণ করার জন্য আমি সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে পেমেন্টটি করব, তাই আমি সোনালী ব্যাংক পিএলসিতে একটি ক্লিক করে দিচ্ছি। করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে অগ্রসর করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 335 টাকা পেমেন্ট করতে হবে। ব্যাংক ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, তাই আমি মোবাইল ব্যাংকিং এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ সিলেক্ট করছি। আমি বিকাশটিতে ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে পে উইথ বিকাশ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের মোবাইল নাম্বারটি দিতে বলা হচ্ছে। আমি বিকাশের নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো মোবাইল সার্ভিস ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বিকাশে ব্যালেন্স রয়েছে তাই আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি। এবার এখান থেকে কনফার্মে পেশ করবেন। এরপর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, ওই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড বসানো হয়ে গেলে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আপনার বিকাশে যেন অবশ্যই এই পরিমাণ ব্যালেন্সটি থাকে। এরপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন। এবার কনফার্ম এই অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন শুধু আপনার পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। এবার এখান থেকে নির্বাচনে ফিরে যান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনারা যে অটো মাইগ্রেশনটি অন করা দেখতে পাচ্ছেন, আপনি যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজটি থেকে অন্য কলেজে যদি শিফট হতে চান সেক্ষেত্রে আপনি অটো মাইগ্রেশন এই অপশনটি হা করে দিবেন। আর যদি আপনি চান যে আপনি যে কলেজটিতে চান্স পেয়েছেন সেই কলেজটিতেই পড়বেন সেক্ষেত্রে আপনি না করে দিবেন। এটা আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন। এর কারণ আপনারা যখন নিশ্চয়ন করবেন তার আগে যদি আপনারা এটিকে অফ করে দেন, অফ করে দেওয়ার পর আপনারা পুনরায় এখানে এসে আপনারা এই অপশনটি দেখে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে এটি আপনি অফ করেছিলেন কিন্তু এটি অটোমেটিকলি অন হয়ে গেছে। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।